আজ আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা ছোট অঙ্ক করব। অঙ্কটা হলো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার পরে 2.5 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। অঙ্কটা করতে গিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ কত সময় অন্তর দেব সেটা যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে আমরা সাধারণত সেটা 1 বছর ধরে নিই। সেই জন্য এই অঙ্কটা করার সময় আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বের করব। তারপরে যে অ্যামাউন্টটা আমাদের বেরোবে সেটাকে আমরা আসল ধরে পরবর্তী হাফ বছরের জন্য সরল সুদ নির্ণয়ের যে সূত্র আছে PRT/100 সেটা ইউজ করে আমরা অর্ধ বছরের সরল সুদটা বের করব। তারপরে 2 বছরের শেষে আমাদের যে সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছিল তার সঙ্গে যোগ করে আমরা 2.5 বছরের শেষে সুদ আসলটা বের করব। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা আমাদের সকলেরই জানা। P ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এখানে P সমান সমান আসল, R সমান সমান সুদের হার, n হচ্ছে সময় বছরে। তাহলে আমরা সেটা বের করি। আসল 10,000 টাকা, 1 প্লাস 10% সুদের হার এখানে 2, 10,000 ইন্টু, এখানে যদি একটা শূন্য আমি কেটে দিই তাহলে কি হচ্ছে 121/100, দুটো শূন্য কাটা, 12,100 টাকা। এইটা হলো আমাদের 2 বছরের শেষে আসল দাঁড়ালো। এবার আমরা এই টাকার হাফ বছরের সুদ বের করব সরল সুদের যে সূত্র আমরা শিখেছি PRT/100 তার সাহায্যে। পরবর্তী অর্ধ বছরের সুদ, এই সুদকে আমরা I দিয়ে প্রকাশ করি, PRT/100। P এখন হলো 12,100, সুদের হার 10%, আর নিচে 100, আর সময়টা অর্ধ বছর। তাহলে উপরে 1 নিচে 2, 0 0 কাটা, এখানে 0 0 কাটা, এটা 605 হচ্ছে, এটা হলো 605 টাকা। অতএব 2.5 বছর শেষে শোধ করতে হবে 12,100 প্লাস 600, 605। কত হচ্ছে যোগ করলে 5 0 7, 12,705 টাকা। এটাই অ্যান্সার স্টুডেন্ট। থ্যাংক ইউ।